আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্যামিলি কার্ড শুমারি 2026। মানে ফ্যামিলি কার্ড গণনার জন্য লোক কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা কয় দিনের জন্য লোক নিয়োগ দেওয়া হবে এবং ওই কাজ শেষে আপনারা কত টাকা পাবেন এবং ফর্ম কীভাবে পূরণ করবেন এই বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওটির মাধ্যমে। তবে আবেদন কীভাবে করবেন লাস্টে আমি ফর্মটা দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে ফর্মটা দেখাবো। তো তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিই, এটার যোগ্যতাসমূহ এগুলো একটু বলে নেই। ফ্যামিলি কার্ড শুমারি 2026 সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তথ্য সংগ্রহের সময়কাল 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর, মানে মোট 45 দিন আপনাদের এই কাজটা হবে। ঠিক আছে, তো কত টাকা পাবেন এটা আমি লাস্টে বলবো। জনবল কাঠামো: মূল তথ্য সংগ্রহকারী 60,741 জন, রিজার্ভ তথ্য সংগ্রহকারী 6,074 জন। ঠিক আছে, সুপারভাইজার 6,661 জন, জেলা মনিটর 128 জন। আচ্ছা, তারপর বিভাগীয় মনিটর 24 জন। তথ্য সংগ্রহকারীর যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস, বয়স 18 থেকে 40 বছর। তারপর ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষা 70% বা তার বেশি নম্বর, মানে আপনাদেরকে স্মার্টফোন পরীক্ষা করা হবে। আপনি জিপিএস বা বিভিন্ন ধরনের এসব কীভাবে ব্যবহার করতে জানেন কি না, কারণ আপনাদেরকে জিপিএস ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের বাড়ি বা ঠিকানা খুঁজতে হবে। তো এই সম্পর্কে কিন্তু তারা পরীক্ষা টরীক্ষা নিবে আর কি। ঠিক আছে, তো নারী প্রার্থী: প্রতি উপজেলায় কমপক্ষে 50% নারী তথ্য সংগ্রহকারী লক্ষ্যমাত্রা। স্নাতক বা তদুত্তর ডিগ্রিধারী, পূর্বে বিবিএসের জরিপে কাজের অভিজ্ঞ ব্যক্তিরা। সুপারভাইজারের যোগ্যতা: ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমান, বয়স 25 থেকে 45 বছর, ট্যাবলেট ও ওয়েব অ্যাপ ব্যবহারের দক্ষতা। ঠিক আছে, পরীক্ষা 80% বা তার বেশি নম্বর। সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ও ওয়ার্ড সীমানা সম্পর্কে ভালো ধারণা। নেতৃত্ব ও ডিজিটাল যোগাযোগ দক্ষতা। ঠিক আছে, সুপারভাইজারের প্রধান দায়িত্ব: প্রতিটি অ্যাপ পরিদর্শন, প্রতিটি এর জন্য 5 থেকে 10% পরিবার পুনরায় যাচাই, প্রতিদিন সন্ধ্যার মধ্যে ওয়েব অ্যাপে রিপোর্ট জমা, ট্যাবলেট চার্জ, ডেটা সিঙ্ক ও অ্যাপ আপডেট নিশ্চিত করা, যে কোনো সময় বা অভিযোগ দ্রুত উপজেলা কমিটিকে জানানো। আচ্ছা, এখন আমি বলবো আপনি এটা কিভাবে আবেদন করবেন এটার জন্য। তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজস্ব উপজেলা সমাজসেবা কার্যালয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, এবং আবেদন শেষ কি না এটা আপনাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরেই জানা যাবে। ঠিক আছে, তো তার জন্য আপনাদেরকে অবশ্যই উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। কারো কথায় কান দিবেন না ভাই। ঠিক আছে, তো আপনি কিন্তু উপজেলা সমাজসেবা কার্যালয়ে দ্রুত যোগাযোগ করেন। আর আমরা এখন একটু ফর্মটা দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফ্যামিলি কার্ডের মানে আবেদনকারীর মানে এটা ফর্মটা। ঠিক আছে, এটা পূরণ করতে হবে। আবেদনকারীর সম্পূর্ণ নাম বাংলায়, আবেদনকারীর সম্পূর্ণ নাম ইংরেজিতে। ঠিক আছে, তো এরপরে এনআইডি কার্ডের নম্বর, জন্ম নিবন্ধন, সমাজসেবা, মহিলা বিষয়ক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নিগৃহীতা ভাতা, এগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো 2টা ফর্ম কিন্তু আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে, এরপরে এই যে এইটুকু আপনাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে, মাতার নাম, পিতার নাম। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। ওকে, এই যে বন্ধুরা, এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম, তো এটা একটা ফর্ম। তো দেখতে পাচ্ছেন পদ ও এলাকার তথ্য, আবেদনের তারিখ, আবেদন ব্যক্তির তথ্য, পূর্ব নাম। ঠিক আছে, পূর্ণ নাম বাংলায়, মাতার নাম, এগুলো কিন্তু স্থায়ী ঠিকানা মিকানা কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা। তারপরে যে বাকিটুকু দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে এটাই কিন্তু ফর্ম। ঠিক আছে, তো বন্ধুরা, এখন আমি বলবো যে লাস্টে কত টাকা দিবে। আমি শুনেছিলাম যতটুকু 30,000 টাকা মনে হয় দিতে পারে। ঠিক আছে, এরকম দিতে পারে। তো আপনারা আবেদন করার চেষ্টা করেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন, তাহলে ইনশাল্লাহ কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।